আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে কার্লো আনচেলত্তিকে ম্যাচ শেষে যখন প্রশ্ন করা হয় যে নকআউট স্টেজ নিয়ে আপনার আসলে টার্গেট কি, বা নকআউট স্টেজে কে প্রতিপক্ষ হলে আপনার জন্য ভালো হয়, তখন কিন্তু কার্লো আনচেলত্তি একটা কথাই বলছে যে এই মুহূর্তে আমার টার্গেট নেক্সট স্কটল্যান্ডের সাথে ম্যাচ। এই ম্যাচটা জিতে আমি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই, তারপরে আমি চিন্তা করব রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউটে আমার প্রতিপক্ষ কে হবে। তো কার্লো আনচেলত্তি না বললেও আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব যে ব্রাজিলের নকআউট স্টেজগুলোতে কে কে আসলে প্রতিপক্ষ হইতে পারে এবং ব্রাজিলের জন্য থ্রেট হইতে পারে কোন প্রতিপক্ষ। এই মুহূর্তে ব্রাজিলের গ্রুপে আছে কারা কারা: হাইতি, স্কটল্যান্ড, মরক্কো এবং ব্রাজিল। এবং সামনের ম্যাচ স্কটল্যান্ডের সাথে যদি ব্রাজিল 2-0 বা 3-0 জিততে পারে, খুব সম্ভবত ব্রাজিল এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে হিসেবে রাউন্ড অফ 32-তে যাবে। আমি যতদিন ব্রাজিলের খেলা দেখি কখনো ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়া আসলে দেখি নাই। আমি যখন খেলা দেখি 2006 সাল থেকে, এরপর থেকে 14, 10, 18, 22 কোনো বিশ্বকাপে আসলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়া যায় নাই। এবং সবচেয়ে কঠিন গ্রুপ ছিল 2010 সালে, সেখানে ছিল হচ্ছে উত্তর কোরিয়া, ব্রাজিল, তারপর হচ্ছে পর্তুগাল এবং আইভরি কোস্ট, গ্রুপ অফ ডেথ। এবং সেইখান থেকেও কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 16-তে যায়। সো ব্রাজিল কঠিন প্রতিপক্ষের সামনেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আসলে পরবর্তী স্টেজে গেছে। এইবারও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় রাউন্ড অফ 32-তে, তাহলে তাদের প্রতিপক্ষ হইতে পারে জাপান। খুব সম্ভবত জাপান হবে ব্রাজিলের রাউন্ড অফ 32-এর প্রতিপক্ষ। জাপানের সাথে আমরা এর আগে একটা ম্যাচ খেলতে ফ্রেন্ডলি, এবং সেখানে কিন্তু আমরা 3-2 গোলে হারছি। অতীতের একটা তিক্ততা কিন্তু জাপানের এগেইনস্টে আমাদের আছে। হোপফুলি সেই তিক্ততা থেকে ব্রাজিল কামব্যাক করো এবং সেই ম্যাচটা আমরা হারতাম না নিজেদের ভুলে। ফ্যাব্রিজিও ব্রুনো নামক একজন আমাদের ডিফেন্ডার ছিল, তার ভুলেই মূলত হারছিল। এবং বেন্তো ম্যাথুস ছিল না ওই ম্যাচে, ছিল হচ্ছে হুগো সোজার ভুলেও কিন্তু আমাদের আসলে ম্যাচটা হারতে হয়েছিল। জাপানের সাথে বাধা টপকাইতে পারলে ব্রাজিলের পরবর্তী বাধা হইতে পারে হচ্ছে রাউন্ড অফ 16। এবং এই রাউন্ড অফ 16-তে ব্রাজিলের সবচেয়ে বড় আসলে পরীক্ষাটা হতে যাচ্ছে। রাউন্ড অফ 16-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হইতে পারে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং এইখানটাতে ব্রাজিলের প্রতিপক্ষ হইতে পারে নরওয়ে, জার্মানি অথবা সেনেগাল। জার্মানির হওয়ার সম্ভাবনা খুবই কম। সেনেগাল অথবা নরওয়ে, আমার কাছে মনে হয় সেনেগালই এই মুহূর্তে আসলে ব্রাজিলের রাউন্ড অফ 16 প্রতিপক্ষ হতে পারে। সেনেগালের সাথে এর আগে আমরা একটা ম্যাচ খেলছি ফ্রেন্ডলি, এবং সেখানে 2-0 বলে জিতছি। এবং সেই ম্যাচে কিন্তু আমরা খুব ভালোভাবেই খেলছি, সেখানে ক্যাসেমিরো দুর্দান্ত একটা গোল করছিল। সো তাদের সাথে একটা ভালো স্মৃতি কিন্তু আমাদের আছে। রাউন্ড অফ 16-তে যদি আমরা সেনেগালকে বা নরওয়েকে হারাইতে পারি, তাহলে আমরা চলে যাবো কোয়ার্টার ফাইনাল। এবং কোয়ার্টার ফাইনালে আমাদের জন্য অপেক্ষা করতেছে ইংল্যান্ড অথবা ক্রোয়েশিয়া। আবার সেই ক্রোয়েশিয়া, তবে ক্রোয়েশিয়ার চেয়ে ইংল্যান্ডের সম্ভাবনা অনেক অনেক বেশি। আমরা সম্ভবত রাউন্ড অফ 16-তে পার করার পরে কোয়ার্টারে আমরা ইংল্যান্ডকে পাচ্ছি। ইংল্যান্ডের সাথে আমরা লাস্ট ম্যাচ যখন খেলছি ওয়েম্বলিতে, এবং সেখানে কিন্তু আমরা 1-0 বলে জিতছিলাম, এবং সেই গোলটা আসছিল এনরিকের পা থেকে। ইংল্যান্ডের সাথেও কিন্তু আমাদের একটা ভালো স্মৃতি আছে। সো আমরা ইংল্যান্ডের সাথে জিতবো বলে আমরা বিশ্বাস করি। এবং কোয়ার্টার ফাইনাল জিততে পারলে আমাদের বাধা হবে সেমিফাইনাল, এবং সেমিফাইনাল হতে পারে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিল অথবা ব্রাজিল পর্তুগাল। কারণ আর্জেন্টিনা এবং পর্তুগালের একটা ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল, এবং সেখানে যারা জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে আসবে, এবং সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা পর্তুগাল। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে, এবং এই ম্যাচটা জিততে পারলে ব্রাজিল চলে যাবে মেগা ফাইনালে। এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে হতে পারে জার্মানি, হতে পারে ফ্রান্স, হতে পারে স্পেন। এবং এই ফাইনালটা জিততে পারলে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত হেক্সাটা পূরণ করবে। এবং কার্লো আনচেলত্তি এমন একজন ম্যানেজার যে কিনা টুর্নামেন্ট কোচ। আমি সবসময় বলি যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিভাবে খেলতে হয়, নকআউট স্টেজে কিভাবে চাপ সামলাইতে হয়, কিভাবে প্রতিপক্ষকে চাপ দিতে হয়, কিভাবে রেজাল্ট নিয়ে আসতে হয়, সেটা কিন্তু অনেক সে ভালো বোঝে। এবং হোপফুলি ব্রাজিলের যে সামনে বাধাগুলো আছে সবগুলো বাধা অতিক্রম করে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আসলে চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়ন হয়েই ব্রাজিল তাদের হেক্সাটা পূরণ করবে।